আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পড়াচ্ছি ক্লাস 8-এর কোষে দেখি 8 এবং পেজ নম্বর হচ্ছে 90। ঠিক আছে, 8-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে। বলছে এরকম একটা চিত্র অঙ্কন করা রয়েছে, এরকম একটা চিত্র আঁকা রয়েছে। তো এই চিত্রে পি কিউর সঙ্গে আর এস, এই যে পি কিউ বাহুটা আর আর এস বাহুটা, এরা হচ্ছে পরস্পর সমান্তরাল বলেছে। কোণ বিপি কিউ সমান 40 ডিগ্রি। দেখো বিপি কিউ এই কোণটা বলে দিয়েছে কত, 40 ডিগ্রি। এই বিপিআর, বিপিআর মানে এই গোটা কোণটা বলে দিয়েছে কত, 155 ডিগ্রি। এই কোণটা যদি 40 ডিগ্রি হয় আর এই কোণটা যদি 155 ডিগ্রি হয়, তাহলে আমি এই কোণটা পেয়ে যাব, তাই তো। এবার সিআরএস, কোণ সিআরএস এই কোণটা বলে দিয়েছে কত, এই কোণটা বলে দিয়েছে 70 ডিগ্রি। ওকে, তাহলে এপিআর ত্রিভুজের কোণগুলির পরিমাপ লিখি, মানে এপিআর এই যে ত্রিভুজটার এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা মান বার করতে বলেছে। দেখো এখান থেকে এপিবি এটা তো একটা সরল কোণ, এই গোটা কোণটা সরল কোণ মানে 180 ডিগ্রি। তো এখান থেকে এই পর্যন্ত 155 ডিগ্রি আসছে, তার মানে এইটা 180 থেকে বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে দেখো দেখো কোণ এ পিবি সমান এক সরল কোণ, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তা এবং কোণ বিপি বিপিআর 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 সমান 155 ডিগ্রি। অতএব দেখো এপিআর, তাহলে এপিআর কত পাবো, এপিআর সমান 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা আমি পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার আমার হলো। এবার এ কোণটা আর কোণটা বার করতে হবে। দেখো এটা 70 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এই কোণটা কত পাবো, এই কোণটা, তার জন্য আমাকে এই কোণটা বার করতে হবে, কারণ 155 থেকে 40 বিয়োগ করলে এই কোণটা পাবো। দেখো কোণ কিউপিআর, কোণ কিউপিআর সমান 155 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে কত হবে 115 ডিগ্রি। তার মানে এইটুকু কোণ হয়ে গেল 115 ডিগ্রি। তাহলে এই কোণটা কি হবে, যেহেতু পি কিউর সঙ্গে আর এর সমান্তরাল এবং পি আর ভেদক, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে যেহেতু পি কিউ সমান্তরাল, দেখো যেহেতু পি কিউ সমান্তরাল আর এস এবং পি আর ভেদক, পি আর ভেদক, তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব কোণ কিউ পি আর প্লাস এই যে কোণ কিউ পি আর এই কোণটা প্লাস এই কোণটা পি আর এস সমান কত, 180 ডিগ্রি। বা এবার কিউ পি আর সমান 115 ডিগ্রি, 115 ডিগ্রি প্লাস পি আর এস সমান 180 ডিগ্রি। অতএব পি আর এস সমান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। ওকে, 5 দিতে হাতে 1 2 2 6 65 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল 65 ডিগ্রি। এটা 65 হলে দেখো দুটো যোগফল তাহলে কত হবে, পি আর সি, বা আমি একবারে বার করে নিচ্ছি, পি আর এ, পি আর এ কোণ, অর্থাৎ এই যে পি আর এ এই কোণটা, এই কোণটা কি হবে, 180 থেকে 65 আর 70 যোগফল বিয়োগ করব, অর্থাৎ সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 5 হচ্ছে 7 আর 6 13, 135 ডিগ্রি। তাহলে 5 6 দিতে 10, 5 দিতে হাতে 1, 3 রেখে 4, 4 4 8 45 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমি কত, 45 ডিগ্রি। এবার এই দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করলে এই কোণটা পেয়ে যাব। অতএব কোণ পি এ আর সমান 180 ডিগ্রি মাইনাস এদিকে 45 ডিগ্রি হলো, আর ওদিকের কোণটা বেরোলো 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 40 50 আর 70 সমান 110 ডিগ্রি। তাহলে
কোনগুলো পেয়ে গেলাম দেখো, এটা একটা অ্যান্সার হলো, এই যে 25 ডিগ্রি। পি কোনটা? আচ্ছা, আর কোনটা কত? 45 ডিগ্রি হলো। আর এ কোনটা হলো 110 ডিগ্রি। তিনটে কোণের মান পেয়ে গেলাম। এরপর 9-এর দাগেরটা দেখো কি বলছেন। এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটা বিন্দু, ওপি ও ও কিউ যথাক্রমে এবি ও সিডি সরলরেখার উপর লম্ব। প্রমাণ করি যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। তাহলে এখানে বলছে দেখো, এবি এবং সিডি দুটো সমান্তরাল সরলরেখা। তাহলে এবি এবং সিডি, এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা আমি টানলাম, এবং ও হচ্ছে যে কোনো একটা বিন্দু, ওর ভেতরে ও হচ্ছে যে কোনো একটা বিন্দু। এইবার ওপি এবং ও কিউ যথাক্রমে এবি ও সিডি সরলরেখার উপরে লম্ব। কি বলছেন? ও বিন্দু থেকে এবি এর উপর একটা লম্ব টানা হলো, আর ও বিন্দু থেকে সিডি এর উপর একটা লম্ব টানা হলো। তাহলে এটার নাম দেওয়া হচ্ছে ওপি, আর এটার নাম দেওয়া হচ্ছে ও কিউ। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে, বলেছে পি ও কিউ এই তিনটে বিন্দু বলছে সমরেখ, অর্থাৎ এক সরলরেখায় অবস্থিত। তাহলে ধরা যাক, বা প্রদত্ত, ধরা যাক এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখা। ধরা যাক এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতরে ও যে কোনো একটা বিন্দু, ও যে কোনো একটি বিন্দু, আর ওপি এবং ও কিউ যথাক্রমে এবি এবং সিডি এর উপরে লম্ব। ওপি এবং ও কিউ, ওপি এবং ও কিউ যথাক্রমে এবি এবং সিডি সরলরেখার উপর লম্ব। সরলরেখার উপর লম্ব। তাহলে ধরা যাক এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা, এর অভ্যন্তরে ও হচ্ছে যে কোনো একটা বিন্দু। ও বিন্দু থেকে এবি এর উপর ওপি লম্ব, আর ও বিন্দু থেকে সিডি এর উপর ও কিউ লম্ব। ঠিক আছে, এবার প্রমাণ করতে হবে। দেখো, প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে পি ও কিউ, পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ একই সরলরেখা অবস্থিত। পি ও কিউ এই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ এটা একটাই সরলরেখা। তাহলে প্রমাণের আগে আমরা একটা অঙ্কন করে নেব। অঙ্কনটা কি করব? যে এবি আর সিডি তো সমান্তরাল সরলরেখা, তাহলে এদের দুজনেরই সমান্তরাল সরলরেখা অঙ্কন করবো, যেটা ও বিন্দু দিয়ে পাস করেছে এরকম। তাহলে কি করব? ও বিন্দু দিয়ে এবি এবং সিডি এর সমান্তরাল সরলরেখা এম এন অঙ্কন করা হলো। তাহলে কি লিখবো? দেখো, ও বিন্দু দিয়ে এবি এবং সিডি, এবি এবং সিডি এর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা এম এন অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে ও বিন্দু দিয়ে এবি এবং সিডি এর সমান্তরাল সরলরেখা এম এন অঙ্কন করা হলো। এবার প্রমাণে কি করবে? দেখো এবির সঙ্গে এম এন হচ্ছে সমান্তরাল, আর পিও হচ্ছে আমি ভেদক বা ছেদক বলতে পারি। তাহলে আমরা কি জানি যে দুটো সমান্তরাল সরলরেখাকে একটা ভেদক যদি ছেদ করে বা ছেদক, তাদের যে একই পার্শ্বে যে অন্তস্থ কোণগুলো হয়, সেই কোণগুলোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে, তাই তো? তাহলে যেহেতু এবি সমান্তরাল এম এন, দেখো এবি সমান্তরাল এম এন এবং পিও ভেদক বা পিও
ছেদক, তাহলে আমরা বলতে পারবো এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি, অর্থাৎ বিপিও, অতএব বিপিও প্লাস এনওপি, এনওপি এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এ দেখো এই দুটোর সমষ্টি 180 ডিগ্রি হলো, এই দুটোর সমষ্টি 180 ডিগ্রি হলো, আবার এইটা যেহেতু লম্ব বলা রয়েছে তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। এইখানটা পাশে কি লিখে দেবো, যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। ঠিক আছে, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, তাহলে এটা হলো। এইবার বিপিও, যেহেতু ওপিটা এ বি এর উপর লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এর জায়গায় আমি 90 ডিগ্রি বসাচ্ছি। 90 ডিগ্রি প্লাস কোণ এন ও পি সমান 180 ডিগ্রি, অতএব কোণ এন ও পি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, অতএব কোণ এন ও পি সমান 90 ডিগ্রি। তার মানে আমার এই কোণটা বেরোলো কিন্তু 90 ডিগ্রি। এবার একইভাবে দেখো সিডির সঙ্গে এমএন সমান্তরাল এবং ছেদক হচ্ছে ও কিউ, এবং একই পাশে যে অন্তস্থ কোণ তাদের সমষ্টি 180 ডিগ্রি, এবং এই দুটো সমষ্টি 180 হলে এইটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এটা বাদ দিয়ে দিলে, 180 থেকে বাদ দিলে তাহলে এইটাও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমি যদি এখানটা একটু শর্ট করে এঁকে নিই, নাহলে এই, তাহলে এইটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে এমএন, আর এটা হচ্ছে ও। ঠিক আছে, দেখো সিডি, আবার সিডি সমান্তরাল এমএন, সিডি সমান্তরাল এমএন, এবং আচ্ছা এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, ও কিউ হচ্ছে, এবং ও কিউ ছেদক, তাহলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, তাহলে কোণ এন ও কিউ প্লাস ডি কিউও এটা সমান কত হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি। লিখব ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। এবার এন ও কিউ প্লাস এইটা, এই দুটো সমষ্টি 180 ডিগ্রি হলো, তাহলে এই কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এন ও কিউ প্লাস এটা 90 ডিগ্রি, ডি কিউও এটা 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, অতএব কোণ এন ও কিউ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। দেখো তাহলে এন ও কিউ 90 ডিগ্রি বেরোলো, আবার এই কোণটাও 90 ডিগ্রি হলো, তাহলে দুটো কোণের সমষ্টি কত হয়ে গেল, অতএব এন ও পি প্লাস এন ও কিউ সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা, তার মানে পি ও কিউ কোণ, অতএব পি ও কিউ কোণ সমান 180 ডিগ্রি, পি ও কিউ সমান হয়ে গেল 180 ডিগ্রি। তার মানে কি হয়ে গেল, এক সরল কোণ, তার মানে পি ও কিউ কোণটা হয়ে যাচ্ছে, অতএব পি ও কিউ সমান এক সরল কোণ, এটা এক সরল কোণ মানি, এটা যখনই 180 ডিগ্রি হলো এক সরল কোণ মানি, তাহলে পি ও কিউ একই সরল রেখায় অবস্থিত, অতএব পি ও কিউ একই সরল রেখায় অবস্থিত। তাহলে কি লিখবো, অতএব পি ও কিউ সমরেখ, প্রুভড। এবার দেখো 10-এর দাগেরটা কি বলছি, যে দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করি যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক হবে। দুটো কোণ আছে, তাদের যে বাহুগুলো প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল হবে, আর প্রমাণ করতে বলেছে কোণ দুটো পরস্পর সমান হবে অথবা পরস্পর সম্পূরক হবে। ঠিক আছে, দেখা যাক। প্রথমে দেখো আমি এইভাবে ঠিক আছে, এই একটা কোণ অঙ্কন করলাম, আবার এর সঙ্গে সমান্তরাল বলেছে, আমি এই নিলাম, 90 ডিগ্রি, 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 90
এই নিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল। তাহলে আমি যদি নাম দিই, ধরো এটা এ, এটা বি, এটা সি নাম দিলাম, আর এটার নাম দিলাম ডি, এটা ই আর এফ, ঠিক আছে। দুটো কোণ এখানে বলেছে, দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, তার মানে এ বির সঙ্গে ডি সমান্তরাল আর বিসির সঙ্গে ইএফ সমান্তরাল। দুটো কোণ আঁকা হলো, দুটো কোণ এইভাবে মানে বাহুগুলো পরস্পর সমান্তরাল হলো, আর আমি ধরে নিচ্ছি এরা এখানে ও বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? 2 ডাইমেনশন আঁকা, সেই জন্য আমি ধরে নিচ্ছি এখানে ও বিন্দু ছেদ করেছে। আবার মানে এটাই যেটা যে বলেছে প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, আর একটা অন্যভাবে আঁকা যায়। অন্যভাবে আঁকা বলতে ধরো এই নিলাম, এই একটা এর সঙ্গে একটা সমান্তরাল নিয়ে এই দিকে নিলাম। দেখো ব্যাপারটা বোঝো, এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল নিলাম, আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল নিলাম। বোঝা গেল? তাহলে এ বি সি কোণ, এ বি সি কোণ, আর এটা হচ্ছে আমি নাম দিচ্ছি ডি ই এফ। বোঝা গেল? তাহলে এ বি সি কোণ, এদিকেও এ বি সি, আর ডিই এফ কোণ, ডিই এফ কোণ, মানে এই কোণটা এদিকে আছে, এই কোণটাকে এদিকে মুখ করালাম। তাহলে দু রকম চিত্র হতে পারে। তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি চিত্র নম্বর 1 নাম দিচ্ছি, আর এইটা নাম দিচ্ছি চিত্র নম্বর 2। বোঝা গেল? দু রকম চিত্র হতে পারে। তাহলে আমি প্রথমে ধরে নেব, ধরা যাক কোণ এবিসি, কোণ এবিসি ও কোণ ডিইএফ, কোণ ডিইএফ। দেখো দুটো চিত্রের ক্ষেত্রে সেম হবে। এবিসি, এই যে কোণ এবিসি, আর ডিইএফ, এর প্রতিজোড়া বাহু সমান্তরাল বলেছে। দেখো এবি সমান্তরাল ডি, দেখো এটার ক্ষেত্রে এবি সমান্তরাল ডি, এবং বিসি, দেখো বিসি সমান্তরাল ইএফ, বিসি সমান্তরাল ইএফ, এখানেও দেখো বিসি সমান্তরাল ইএফ বা এফি, অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে ধরা যাক এবিসি এবং ডিইএফ কোণের এবি সমান্তরাল ডি, এবির সঙ্গে ডি সমান্তরাল, এই যে এবির সঙ্গে ডি সমান্তরাল, আর বিসির সঙ্গে ইএফ সমান্তরাল, বিসির সঙ্গে ইএফ সমান্তরাল। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এই এবিসি কোণ আর ডিএফ কোণ সমান, কোণ এবিসি সমান কোণ ডিইএফ। এটা হচ্ছে 1 নম্বর, চিত্র নম্বর 1 এর ক্ষেত্রে, চিত্র নম্বর 1। আর একটা কি প্রমাণ করতে হবে? দেখো কোণ এবিসি প্লাস কোণ ডিইএফ, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে চিত্র নম্বর 2। এটা 2 নম্বর চিত্রের এটা প্রমাণ করতে হবে, আর 1 নম্বর চিত্রের এটা, দুটো কোণ সমান প্রমাণ করতে হবে। এবার প্রমাণে চলে যাচ্ছি। দেখো প্রমাণে চিত্র 1 এর ক্ষেত্রে আমি প্রমাণ করছি। চিত্র 1-এ দেখো এবি আর হচ্ছে ডি, এবি আর ডি এটা সমান্তরাল, দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল। আর আমি যদি বিসিটাকে ভেদক ভাবি, বিসিটাকে ছেদক ভাবি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হয়ে যাবে? অনুরূপ কোণ। এটার সঙ্গে যদি এটা সমান্তরাল হয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হলে এইটা যদি ছেদক হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে দেখো এবি সমান্তরাল ডি এবং এবি সমান্তরাল, যেহেতু এবি সমান্তরাল ডি এবং বিসি ভেদক, তাহলে আমরা কি লিখব? অতএব কোণ এ বিসি সমান কোণ ডি ও সি, অর্থাৎ অনুরূপ কোণ। এখানে তোমরা অনুরূপ লিখে দিতে পারো, অনুরূপ কোণ ডি ও সি। বোঝা গেল? আবার দেখো বিসির সঙ্গে ইএফ সমান্তরাল, আর ইডিটা হচ্ছে ভেদক। আবার যেহেতু বিসি সমান্তরাল, দেখো এই যে বিসির সঙ্গে ইএফ সমান্তরাল এবং ইডি ভেদক, বিসির সঙ্গে ইএফ সমান্তরাল এবং ইডি ভেদক,
ইডি যদি ভেদক হয় তাহলে আমরা কি বলতে পারবো, এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ কোণ ডিওসি, অতএব কোণ ডিওসি সমান অনুরূপ অনুরূপ কোণ ডিইএফ ডিইএফ। এবার দেখো এখানে দেখো এবিসি সমান ডিওসি, আবার ডিওসি সমান ডিএফ, তাহলে এখান থেকে বলতে পারবো অতএব এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, তাহলে 1 নম্বর ও 2 নম্বর হইতে তাহলে কি পাবো, দেখো কোণ এ বি সি সমান ডিওসি সমান আবার ডিওসি সমান ডিইএফ, অতএব লিখতে পারবো কোণ এ বি সি সমান কোণ ডিইএফ। দেখো এইটা হচ্ছে আমি প্রমাণ করে দিলাম। এই যে দেখো প্রমাণ করতে বলেছে এবিসি সমান ডিএফ, দেখো এটা প্রমাণ হয়ে গেল, এটা চিত্র 1 হয়ে গেল। এবার চিত্র 2 এর ক্ষেত্রে যাব। চিত্র 2 এর ক্ষেত্রে দেখো এবির সঙ্গে ডি সমান্তরাল বিসি ভেদক, আবার বিসির সঙ্গে ইএফ সমান্তরাল ডিই ভেদক। এইটাকে আমি একটা নাম দিচ্ছি, ধরো ও, ঠিক আছে। তাহলে এইটা আগে করি, বিসির সঙ্গে এপি সমান্তরাল, যেহেতু বিসি সমান্তরাল এফ ই এবং ডি ভেদক, দেখো ডি ভেদক, তাহলে আমি কি লিখতে পারবো, এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে এই কোণটা অনুরূপ, তাহলে ডিওবি, অতএব কোণ ডিওবি সমান অনুরূপ কোণ এফইডি, অতএব কোণ এফইডি, বোঝা গেল। তাহলে ডিওবি সমান এফইডি, তাহলে এই দুটো কোণ সমান হলো। আবার এইটার ক্ষেত্রে দেখো এবি সমান্তরাল ডি এবং বিসি ভেদক, আবার এবি সমান্তরাল ডি এবং বিসি ভেদক, তাহলে আমরা কি বলতে পারবো, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কিন্তু আমি এটা নেব না, আমার দরকার এইটা প্লাস এইটা কত, 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিও প্লাস কোণ ডিওবি সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখো এই ডিওবি সমান এফইডি, ডিওবির জায়গায় এফইডি বসিয়ে দেবো, অতএব কোণ এবিও প্লাস এফইডি সমান 180 ডিগ্রি। তাহলে দেখো এবিওটাকে এবিসিও লিখতে পারি, অতএব এবিসি প্লাস এফইডি সমান 180 ডিগ্রি। দেখো এটাও প্রমাণ হয়ে গেল। দেখো এখানে এবিসি প্লাস ডিইএ বা এফইডি একই জিনিস, প্রমাণ হয়ে গেল 180 ডিগ্রি। আর এইখানে তোমরা একটা কথা লিখে দেবে যে ভেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এটা লিখে দেবে। দেখো 11টা কি বলছে, এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ কোণ বিএডিকে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ করি যে এসি কর্ণ বিসিডিকেও সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এবিসিডির সামান্তরিকটা আগে এঁকে নিই। দেখো এই, তাহলে এ বি সি ডি, এটা একটা সামান্তরিকের বলছে এসি কর্ণ টানা হয়েছে, যেটা কোণ বিএডিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আর আমাকে প্রমাণ করতে হবে যে এসি কর্ণ বিসিডি এটাকেও সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এইটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে খুব সহজ প্রমাণ এটা। দেখো ধরা যাক এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ
কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, ধরা যাক এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ বিএসি কোণ সমান ডিএসি কোণ। প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? যে এসি কর্ণ বিসিডি কোণকে সমদ্বিখণ্ডিত করে। এসি কর্ণ বিসিডি কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কি বিসিএ বা এসিবি সমান এসিডি কোণ এসিবি কোণ সমান এসিডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ, এবিসিডি সামান্তরিকের দেখো এবি সমান্তরাল ডিসি এবং এসি হচ্ছে ভেদক, তাহলে কি হবে? দেখো এবি সমান্তরাল ডিসি, এইটা দেখো এসিটা হচ্ছে ভেদক, তাহলে এর সঙ্গে এই কোণটা কি হবে? একান্তর কোণ। অর্থাৎ কোণ বিএসি সমান একান্তর বিএসি, এই কোণটা আর এই কোণটা একান্তর, অর্থাৎ ডিসিএ বা এসিডি যাই বলো না কেন, এসিডি এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর হলো। আবার এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এসি ভেদক, এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক। তাহলে কি বলতে পারবো? তাহলে এই কোণটা একান্তর কোণ, অর্থাৎ সিএডি সমান একান্তর এসিবি। বোঝা গেল? দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান হলো আর এই কোণের সঙ্গে এই কোণটা সমান হলো। এবার বলে দেওয়া হয়েছে, দেখো কোণ বিএসি সমান ডিএসি। দেখো বলা হয়েছে, বা এখান থেকে লিখছি, কোণ বিএসি সমান, যেহেতু কোণ বিএসি সমান ডিএসি, এটা হচ্ছে কল্পনানুসারে অর্থাৎ যেটা বলে দিয়েছি। এবার দেখো বিএসি সমান কি হচ্ছে? এসিডি। তাহলে বিএসির জায়গায় আমি বসাবো, অতএব এসিডি। আর ডিএসি দেখো সিএডি বা ডিএসি একই, ডিএসি সমান এসিবি। দেখো কি প্রমাণ করতে বলেছে? এসিবি সমান এসিডি। দেখো এসিবি সমান এসিডি, তাহলে কি হয়ে গেল? প্রমাণিত। বা তোমরা এখানে আরেকটা লাইন লিখে দিতে পারো যে এসি কর্ণ কোণ বিসিডি কে সমদ্বিখণ্ডিত করেছে। প্রুফ। এরপর 12 দাগের অর্থাৎ সব থেকে শেষের যে জ্যামিতিটা দেখো বলেছে, প্রমাণ করি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটা কোণই সমকোণ হবে। সামান্তরিকের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে প্রতিটা কোণই সমকোণ হবে। তাহলে আমাকে এটা অঙ্কন করতে হবে ঠিক আয়তক্ষেত্র যেমন হয় সেরকম। তার কারণ হচ্ছে প্রত্যেকটা কোণই সমকোণ প্রমাণ করতে হবে, তার মানে 4টে কোণই সমকোণই হবে। আমি ধরে নেব এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, সেই সামান্তরিকের এ কোণটা হচ্ছে সমকোণ। তাহলে ধরি এবিসিডি সামান্তরিকের কোণ এ সমান সমকোণ। ঠিক আছে, ধরি এবিসিডি সামান্তরিকের কোণ এ হচ্ছে সমকোণ। প্রমাণ করতে হবে যে
কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান এক সমকোণ, মানে প্রত্যেকটাই হচ্ছে সমকোণ 90 ডিগ্রি করে। তাহলে দেখো প্রমাণ, যেহেতু এটা একটা সামান্তরিক, যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, তাহলে এবি যেহেতু এবি সমান্তরাল ডিসি, দেখো এবি সমান্তরাল ডিসি আর এডি হচ্ছে ভেদক, এবং এডি হচ্ছে ভেদক, ঠিক আছে। এবি সমান্তরাল ডিসি, এডি হচ্ছে ভেদক, তাহলে ভেদকের একই পাশে অন্তস্থ কোণগুলির সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? কোণ এ প্লাস কোণ ডি, এই যে কোণ এ প্লাস কোণ ডি, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তোমরা এটা পাশে লিখে দিতে পারবে যে ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলির সমষ্টি 2 সমকোণ। তাহলে এখান থেকে দেখো কোণ ডি সমান কি পাবো? কোণ ডি সমান পাবো 2 মাইনাস 1 সমকোণ, সমান কোণ ডি সমান 1 সমকোণ। বোঝা গেল? কোণ ডি, তাহলে এইটা হচ্ছে 1 সমকোণ হলো, এই কোণটাও 1 সমকোণ হয়ে গেল, কোণ ডি কোণটা হয়ে গেল 1 সমকোণ। কারণ এখানে বলে দিয়েছি এ কোণটা কত, 1 সমকোণ বলে দিয়েছে। তাহলে এইটা 1 সমকোণ ধরে এটা 1 সমকোণ প্রমাণ করলাম। আবার এইটার সঙ্গে এটা সমান্তরাল হলে দেখো আবার দেখো এডি সমান্তরাল বিসি, আবার এডি সমান্তরাল বিসি এবং ডিসি ভেদক, অতএব কি লিখব? কোণ ডি প্লাস কোণ সি সমান 2 সমকোণ। আবার ডি এখানে 1 সমকোণ দেখালাম, অতএব কোণ সি সমান হবে 2 মাইনাস 1 সমকোণ, তার মানে 1 সমকোণ। অতএব কোণ সি সমান 1 সমকোণ, এটাও হয়ে গেল। তাহলে এইটা 1 সমকোণ দেখিয়ে দিলাম। আবার এডি সমান্তরাল বিসি, তাহলে এইটা প্লাস এইটা 2 সমকোণ। আবার এডি সমান্তরাল বিসি এবং বিসি ভেদক, তাহলে কি লিখতে পারবো? অতএব কোণ বি প্লাস কোণ সি সমান 2 সমকোণ। তাহলে এখান থেকে অতএব কোণ বি সমান পেয়ে যাচ্ছি 2 মাইনাস 1 সমকোণ সমান 1 সমকোণ। অর্থাৎ কোণ বি সমান হয়ে গেল 1 সমকোণ। তাহলে আমার প্রত্যেকটা কোণ দেখো, ডি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। তাহলে এখানে লিখে দেবো অতএব কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান 1 সমকোণ। ঠিক আছে।